যুদ্ধের দামামা, নৌবহরের গর্জন আর পাল্টাপাল্টি হুঁশিয়ারির ভেতর দিয়েই ইরান ও যুক্তরাষ্ট্র আবারও আলোচনার পথে হাঁটছে। একদিকে সম্ভাব্য সামরিক হামলার প্রস্তুতি, অন্যদিকে কূটনৈতিক দরজা খোলা রাখার চেষ্টা। এই বিপরীত স্রোতের মধ্যেই দুই দেশের সম্পর্ক নতুন করে উত্তেজনার চূড়ার দিকে এগোচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান গুরুত্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে। তিনি আশা করছেন, আলোচনার মাধ্যমেই তেহরান পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিত্যাগে রাজি হবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরান সংঘাতের চেয়ে চুক্তিতে আগ্রহী। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, আলোচনায় ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নেওয়ার পথ খোলা থাকবে। এদিকে তেহরানও আলোচনা বিষয়টি স্বীকার করেছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি জানিয়েছেন, যুদ্ধে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার বিপরীতে আলোচনার একটি কাঠামো গড়ে তোলার কাজ এগোচ্ছে। যদিও সম্ভাব্য আলোচনার রূপরেখা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। তেহরান বলছে, তারা ন্যায্য আলোচনায় প্রস্তুত, তবে এমন কোনো চুক্তি মেনে নেবে না যা তাদের প্রতিরক্ষামূলক সক্ষমতাকে বাধাগ্রস্ত করবে। এই প্রসঙ্গে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ট্রাম্প মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াতে চান না, বরং প্রয়োজনে স্বল্পমেয়াদী ও দ্রুত হামলার পরিকল্পনা করছেন। প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে এমন অবস্থানে সামরিক বাহিনী মোতায়েন করেছে যেখান থেকে ইরানে হামলা করা সম্ভব। অপরদিকে এমন প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে তা আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। ইরানি জনগণ হুমকিকে ভয় পায় না এবং যে কোনো আগ্রাসনের জবাব শক্তভাবে দিতে প্রস্তুত তেহরান। এদিকে সামরিক প্রস্তুতি ও আলোচনার সমান্তরাল অগ্রগতিকে বিশ্লেষকরা দেখছেন চাপের কূটনীতি হিসেবে। তাদের মতে, এই কৌশল শেষ পর্যন্ত ইরানকে আলোচনার টেবিলে বড় কোনো সিদ্ধান্তে বাধ্য করতে পারে। আবার সামান্য ভুল হিসাব পুরো পরিস্থিতিকে দ্রুত সংঘাতের দিকে ঠেলে দেওয়ার ঝুঁকিও তৈরি করতে পারে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।